সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। সুমন ভাইয়ের গল্প। আমাদের সাথে আমাদের স্টুডিওতে যুক্ত হয়েছেন বিশিষ্ট গল্প লেখক এবং গল্পকার মোহাম্মদ সুমন হোসেন, এবং যে গল্প বলবেন সে হচ্ছেন আমাদের প্রিয় ভাই, যার নামটা বলা যাবে না, ফ্যাক নাম। আমরা এখন চলে যাচ্ছি তার মুখ থেকে তার গল্প শোনার জন্য। ভাই বলেন, আপনার গল্পটা আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি সকল লিসনারদেরকে জানাতে চাচ্ছি যে আমার আজকে গল্পটা কিন্তু একটু ফানি গল্প। গল্পটা হচ্ছে, আমি আমার শ্বশুরবাড়িতে যখন প্রথম বেড়াইতে যাওয়ার পরে রাত্রেবেলা খুব আমার পেটে সমস্যা হয়। জানেন তো, শ্বশুরবাড়ি গেলে ভালো মন্দ খাইলে তো একটু পেটে সমস্যা হইতেই পারে। এখন নতুন শ্বশুরবাড়ি গেছি, যাইয়ে তোর বউরে বলতে পারি না যে আমার বাথরুমে ধরছে, চলো আমার সাথে বাথরুমে চলো। আমি একা একাই সাহস করে, মনে করেন যে খুব সাহস দেখাইয়া বাহিরে নামছি। যখন বাহিরে নামছি, খুব অন্ধকারের ভিতরে এমন ভয় লাগতেছিল যা বলার মতো না। আপনারা তো বুঝতেই পারছেন, গ্রাম অঞ্চলে রাত্রে তখন আনুমানিক 12টা-1টা বাজে। এখন খুব ভয় লাগতেছে, আরও অপরিচিত জায়গা, কখনো যাইনি, প্রথম শ্বশুরবাড়িতে গেছি। এখন আমার শ্বশুরবাড়িতে বাথরুমটা হচ্ছে অনেকটা দূরে। এখন যদি ওই বাথরুমের দিকে যাইতে আমার একটু ভয় লাগতেছিল, তারপরে চিন্তা করলাম না, বাথরুমে যাই। এখন পরবর্তীতে আবার অন্ধকার দেখে চিন্তা করলাম না, আশেপাশে জঙ্গলের ভিতরেই বাথরুমে বসবো। যেই কথা সেই কাজ, আমি জঙ্গলের ভিতরেই বাথরুমে গিয়ে বসলাম। বাথরুমে বসার পরে এখন দূর থেকে দেখতেছি যে লুঙ্গি পরা একটা লোক আসতেছে আমার দিকে, সাদা লুঙ্গি, সাদার উপর আবার চেক একটা লুঙ্গি পরা। উনি আমার দিকে আসতেছে। বিশ্বাস করবেন না সুমন ভাই, আমি তখন যে পরিমাণ ভয় পাইছি যা বলার মতো না। কারণ রাত্রবেলা হঠাৎ করে আমি, তারপরে কথা আছে না যে হাগায় ডরায় না বাগারে, আমি হাঁকতেছি, সুন্দর মতো হাঁকতেছি। বিশ্বাস করেন সুমন ভাই, আমি এতখানি হাঁকছি যা বলার মতো না, অনেক অনেক হাঁকছি। পেটটা একবারে ঠান্ডা। একবার আমি নিজে চাইয়ে দেখছি যে গুড় কালার কিন্তু গোল্ডেন কালার ছিল, গুড় কালারটাও সেই ছিল, একবারে গোল্ডেন কালার। আহা, আমি হাগা টাকা শেষ, পানি খরচা করে যখন নিচে তাকাইছি, তাই দেখি আমার গু নাই। কিরে, গু গেল কই? এটা কোনো কথা হইলো যে আমার গু কই যাইতে পারলো? এখন আমি গু খুঁজে পাইতেছি না, কী করি বলেন তো। তারপরে আমি পানি খরচা করে আমি কোনো রকমের ওইটা দাঁড়াই যখন আমি উঠানের দিকে হাইটা আসতেছি, তখন দেখতেছি ওই সাদা লুঙ্গি পরা লুঙ্গি পরা যে লোকটা, ওই লোকটা আমার সেই গু, গোল্ডেন কালার গু আমার স্পষ্ট মনে আছে, হাতে নিয়ে আমার সামনে দিয়ে আসতেছে। হ্যাঁ, এখন আমার প্রশ্ন হইল যে আমার গু ওর হাতে গেল কীভাবে? যাই হোক, হাতে গেছে বেশ ভালো কথা। তুই ভূত, তুই আবার সাদা লুঙ্গি পরবি কা? বেশ, সাদা লুঙ্গি পরছো, আবার সাদার ভিতরে চেক পরছে। সাদার ভিতরে আবার চেক শোধাইছে। যাই হোক, চেক পরছে। এখন আমি ওই দেখে এমন কাঁধে, মানে এমনভাবে দৌড় দিছি ওর গায়ের সাথে বাইর যা, আমার গু ভাই আমার সমস্ত মুখে মাইখে গেছে। এটাই ছিল আমার গল্প। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।